मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के। जले मन तेरा भी किसके मिलन को अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के। जले मन तेरा भी किसके मिलन को अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। तुझे बिन जाने बिन पहचाने मैंने हृदय से लगाया। पर मेरे प्यार के बदले में तूने मुझको ये दिन दिखलाया। जैसे बिरहा की रुत मैंने काटी तड़प के आहे भर भर के। जले मन तेरा भी किसके मिलन को अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के। जले मन तेरा भी किसके मिलन को अनामिका तू भीतर से। मेरी भीगी भीगी सी। নমস্কার, আমি অরিজিৎ কুমার আবার চলে এলাম তোমাদের সামনে একটু গল্প করতে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের আগে কিছুদিন আগে একটা পোস্ট করে জানিয়েছি যে আমার বেশ কিছু গান, আমার তো অনেকগুলো গান, মানে মেজরিটি গান 90 থেকে 95% গান আমার আটকে দিয়েছে, ব্লক করে দিয়েছে ডিউ টু মিউজিক কপিরাইট ক্লেমস। এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এটা খুবই একটা সেন্টিমেন্টাল ব্যাপার, খুবই একটা মানে কি বলবো, একটা দুঃখজনক, একটা লজ্জাজনক ব্যাপার যে কষ্ট করে গান করছি, কষ্ট করে গানগুলোকে শুধু গাওয়া নয়, গাওয়ার পরে সেটাকে এডিট করে সুন্দরভাবে একটা MP3 তৈরি করে তারপর দিচ্ছি। তো তারপরে যদি দেখা যায় ডেমো চ্যানেলে দেওয়ার পর যদি দেখা যায় যে গানগুলো আলটিমেটলি ব্লক করে দিচ্ছে, মিউট করে দিচ্ছে, 100% মিউট করে দিচ্ছে, তো সেটা সত্যি খুব দুঃখজনক একটা ব্যাপার যে তোমাদেরকে আমি সেরকমভাবে শোনাতে পারছি না। যার জন্য আমি একটা পলিসি নিয়েছিলাম যে আমি প্রথম দিকের মিউজিক, ইন্টারিম মিউজিক, শেষের মিউজিক, মানে কর্ড মিউজিক যেগুলো আছে সেগুলোকে আমি কেটে দিতাম। কেটে দিয়ে শুধুমাত্র গানটা, লিরিক্যাল পোর্শন যেটা আছে তার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে সেটাকে কিন্তু আমি চালু রাখতাম। সেইভাবে দেখতাম যে ধরতো, কপিরাইট ধরতো, কিন্তু পার্শিয়ালে মিউট করতো, কমপ্লিট মিউট করতো না। তা যাই হোক, এই 2 সপ্তাহ আগে আমি কিছু নোটিফিকেশানস ফেসবুকের তরফ থেকে পেয়েছি। যে সমস্ত রিনাউন্ড মিউজিক কোম্পানিগুলো যারা আমার গান ব্লক করে দিয়েছিল, প্রায় 1 বছর 1.5 বছর ধরে ব্লক ছিল, রিসেন্ট কিছু গানও আছে যেগুলো ব্লক করেছিল ওরা, তারা সম্পূর্ণভাবে ব্লকেজ তুলে দিয়েছে। তারা পুরো উইথড্র করে নিয়েছে। যে সমস্ত ক্লেমসগুলো তারা আমার গানের ওপর দিয়েছিল সেই ক্লেমসগুলো ওরা উইথড্র করে নিয়েছে। এটা সত্যি একটা খুব হ্যাপিয়েস্ট পার্ট, একটা খুব জয়ফুল পার্ট ইন মাই লাইফ। আমি এত স্ট্রাগল করে, এত শুধু আজকের দিনে নয়, মানে ফেসবুকে এসে যে স্ট্রাগল করে গান গাইছি বা তোমাদেরকে গান শোনাচ্ছি তখনই আমি স্ট্রাগল করছি তা নয়। আমি চাইল্ডহুড ডেজ থেকে, যবে থেকে আমি গান বুঝেছি, যবে থেকে আমি গান জিনিসটা বুঝি, সুর জিনিসটা বুঝি, ফিলিং কোন গানে কেমনভাবে দিতে হবে সেই জিনিসটা যবে থেকে রপ্ত করেছি, তবে থেকে কিন্তু আমি খুব স্ট্রাগল করে গান গাই। আমি আমার পুরোটা দিয়ে দিই গানের মধ্যে। এরম নয় যে যাও করে গানটা গিয়ে বেরিয়ে চলে গেলাম, তা নয়। কিন্তু আমার যতটা আছে ক্ষমতা আমি পুরোটা কিন্তু আমার গানের মধ্যে বাড়ি করে দিই। তবে কিন্তু সেটা শুনতে ভালো লাগে, তবে কিন্তু আমার অডিয়েন্স বলে যে হ্যাঁ অরিজিৎ আর একটা গান গাও, আর একটা গান গাও, তোমার গলা খুব সুন্দর। তো এইটাই হচ্ছে আমার বড় রিওয়ার্ড। আমি যে কোনো গান গাই না কেন, সেটাকে যতটা ফিলিং দেওয়া যায়, এক একটা গানের এক একটা ফিলিং, সেটা কিন্তু আমি আগেও বলেছিলাম। তো
তো যতটা ফিলিং দেওয়া যায় সেই ফিলিং দিয়ে কিন্তু আমি গানটা গাই। আমার প্রেজেন্টেশনটা কিন্তু একটু অন্য ধরনের, ঠিক আছে? তো কেন শুনতে ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার কি আমি ফিলিংটা পুরো আমার যে সোল আছে সেই সোলটাকে পুরো দিয়ে দিই গানের মধ্যে, তবেই সেটা কিন্তু শুনতে ভালো লাগে, বিশেষ করে দুঃখের গানগুলো। তো যাই হোক, এই কিছুদিন ধরে আমার বেশ কিছু গান, মানে 90 কি 95% গান আমার ব্লক ছিল, সেইগুলোর মধ্যে প্রায় প্রায় তোমার 50% গান আমার কিন্তু ব্লকেজ তুলে দিয়েছে। আমাকে নোটিফিকেশান পরপর নোটিফিকেশান ব্লকিংয়ের আসতো, এখন পরপর নোটিফিকেশান আসছে ব্লকিং তুলে দেওয়ার। তো এটা আমি মাকে বলেছি, আমার ফার্স্ট অডিয়েন্স তো আমার মা। আমি গান যখনই তৈরি করি, যখনই আমি গান গাই, তোমাদের দেওয়ার আগে আমার মাকে আগে শোনাই। মা যখন গ্রিন সিগন্যাল দেন তারপরে কিন্তু গানটা আমি ফেসবুকে দিই, ইউটিউবে দিই। তো এই হচ্ছে ব্যাপার। এটা খুব একটা সুসংবাদ। শুধু তাই নয়, একটা রিনাউন্ড মিউজিক কোম্পানি আমার গান শুনে এতটাই ভালো লেগেছে, তার আমি নাম বলবো না, বম্বের একটা কোম্পানি আছে, খুব রিনাউন্ড মিউজিক কোম্পানি, মানে এখনও অবধি তাদের রাজত্ব চলে। আর তাদের কাছে গান গাওয়া মানে তাদের কাছে গানে চান্স পাওয়াটা বিরাট ব্যাপার। মানে নানান রকমভাবে টেস্টিং করে ওই সব জায়গায় গান গাওয়ার চান্স পাওয়া যায়। তো যাই হোক, সেই কোম্পানি আমাকে বলেছে আরও গান প্রেজেন্ট করার জন্য, আরও নানা রকম গান গাওয়ার জন্য, বাংলা হিন্দি সবই চলে। তা ওদের যদি কখনো দরকার লাগে, ওরা নতুনদের দিয়ে গান গাওয়ায়, ওদের যদি কোনো সময় দরকার লাগে প্লে ব্যাকিংয়ের জন্য আমাকে ডাকতে পারে। তো এরম ধরনের একটা নোটিফিকেশান আমার মেল আইডিতে দিয়েছিল ওরা। তো যাই হোক, ওটাও একটা ভালো, ডাকলে ভালো শুনতে পাবে আমার গান। তো এই হচ্ছে ব্যাপার। এই সুসংবাদটা আমি লিখে দিয়েছিলাম, আজকে আমি মুখে বললাম তোমাদের সামনে। তোমাদের সবার বড়দের আশীর্বাদ, আমার বয়সী যারা আছো, আমার ফ্রেন্ডস যারা আছো, তোমাদের লাভ সাপোর্টে আজকে আমি এই জায়গাতে গান গাইতে পারছি। আমার গান গাবার কথা ছিল না। আমার একটা ভিডিও, বারবার আমি যেটা বলি, আমার একটা বার্থডে ভিডিও, যার জন্য আমাকে এই ডিসিশন নিতে হয় যে ঠিক আছে এবার আমি দেবো আমার নিজের গলাটা, কিন্তু সেখানেও গিয়ে হোঁচট খেতে হলো। আমার বার্থডে ভিডিওটা কিন্তু ব্লক করে দিয়েছিল, যার জন্য আমি গান করতে শুরু করলাম। মা বললো যে না, তুই তো নিজের গলাটা বন্ধুদের শোনা, এতদিন ধরে তুই খালি বলে এসছিস তুই গান করিস, তুই 4 বছর বয়স থেকে তবলা বাজাচ্ছিস, তুই নানান কনসার্ট হলে গান করেছিস, দুটো গান শোনা বন্ধুদেরকে। ফেসবুকে আছিস যখন, এতগুলো ফ্রেন্ড রয়েছে, তোর পোস্ট ওরা দেখতে পাচ্ছে, তাদেরকে গান শোনা। তো তখন আমি অত গুরুত্ব দিতাম না প্রথম দিকে। গান শোনাবো কীভাবে শোনাবো? এই যে খালি গলায় গান গাইলাম সেরকমভাবে শোনাবো, নাকি মিউজিকের সাথে বাজিয়ে শোনাবো, কারাওকেতে শোনাবো? কারাওকে কোথায় পাবো? আমি তো যখন প্র্যাকটিস করতাম তখন আমি ক্যাসেট কিনতাম, তোমাদের তো বলেছিলাম, কারাওকের ক্যাসেট কিনে সেই ক্যাসেট বাজিয়ে, তখন এই হাইফাই মেশিন ছিল না, টেপ রেকর্ডার ছিল ন্যাশনাল প্যানাসনিকের, সেই টেপ রেকর্ডারে ক্যাসেট বাজিয়ে এই মাইক দিয়ে আমি গান করতাম, ঠিক আছে? এখন সিডি হয়ে গেছে, ডিভিডি হয়ে গেছে, তারপরে নেট চলে এসছে। এবার নেটেতে আমি কার কারাওকেটা সব থেকে ভালো, যে যার কারাওকের ওপর আমি গানটা গাইব, খুঁজতে হিন্দির মধ্যে অনিল চৌহানকে পেলাম, বাংলার মধ্যে মনি আছে, অনেকে আছে, বাংলার মধ্যে অনেক ভ্যারাইটি আছে, একটু খুঁজে দেখতে হয়। বাংলার মধ্যে পার্টিকুলার একজন কেউ নেই যে ভালো কারাওকে করে, কিন্তু হিন্দিতে মেজরিটি গান অনিল চৌহানের কারাওকে হচ্ছে বেস্ট। আমি দেখেছি একদম অ্যাকিউরেট মিউজিক, কোনো ভুল নেই। কিন্তু ওইখানেও গন্ডগোল হয়ে গেল আস্তে আস্তে। আমি যখন প্রথম দিকে গান দিতাম তখন অতটা গন্ডগোল হতো না, তারপরে আস্তে আস্তে মিউজিকগুলো কপিরাইট ধরতে শুরু করলো। সেখান থেকে আবার মিউজিক কাটছাট করে শুধু আমার গানের পোর্শনটা রেখে বাকি গানটাকে কেটে সেটে বাদ দিয়ে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ইউটিউবে মাঝে মাঝে ধরছে, মাঝে মাঝে ধরছে না। ইউটিউব এখন মানে খুব খারাপ হয়ে গেছে। আমি এই কারণেই বলছি খারাপ হয়ে গেছে, এত উল্টো পাল্টা কন্টেন্ট দিয়ে সবাই চলে আসছে ইউটিউবের মধ্যে। ইউটিউব এগুলো দেখে না, ফেসবুকে অতটা নয়, কিন্তু ইউটিউবে মারাত্মকভাবে তোমরা একটু যদি ঘাটাঘাটি করো, কন্টেন্টগুলোর কোনো মাথা মুন্ডু নেই। ওরা ওইখানে কন্টেন্ট তৈরি করছে, লাখো লাখো ভিউজ পাচ্ছে, হাজব্যান্ড রয়েছে, ওয়াইফ রয়েছে, কোনো মানে মাথা মুন্ডু নেই। বাসন মাজছে তার একটা ভিডিও, কাপড় কাচ্ছে তার একটা ভিডিও, ঘর মুছছে তার একটা ভিডিও, ঘর ঝাঁট দিচ্ছে তার একটা ভিডিও, রাস্তার মধ্যে নাচছে তার একটা ভিডিও। তারপরে উল্টো পাল্টা অ্যাডাল্ট কন্টেন্ট আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তোমরা ঘাটলেই বুঝতে পারবে ইউটিউব এখন কোথা দিকে নেমে যাচ্ছে। তোমরা জানো কোনো মুভি দেখতে গেলে এত খারাপ লাগে, কোনো মুভি আমি যদি ইউটিউবে দেখি, এক তো সব মুভি পাওয়া যায় না ইউটিউবে, যদি কিছু পাওয়া যায় কোনো পুরনো মুভি বলো, দেখছি হয়তো একটা মুভি দেখবো 10 মিনিটের মধ্যে মানে 1 মিনিট অন্তর অন্তর অ্যাড, সেই অ্যাডগুলো আবার কাটা যায় না। মানে আমি বুঝি না আমি মুভি দেখছি কি আমি অ্যাড দেখতে বসে আছি। ইউটিউবে এখন এইসব করছে। প্রিমিয়াম মেম্বার হতে হবে, তুমি যদি অ্যাড কাটছাট করতে চাও তাহলে পয়সা দিয়ে প্রিমিয়াম মেম্বার হতে হবে। কজন প্রিমিয়াম মেম্বার হবে? তো যাই হোক, এটা বলার জন্যই আমি এসেছিলাম। আমি বেশিক্ষণ থাকবো না, কারণ ভিডিও বড় হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায়। আমি শুধু এইটুকুই চাইবো, আমার যারা শ্রোতা আছো, আমার যারা ফ্রেন্ড আছো, যারা নতুন আসছো, যারা ফ্রেন্ড লিস্টে নেই, ফলো করছো, আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো।
আমিও কখনো কখনো রিকোয়েস্ট পাঠাবো, তোমাদের অ্যাকসেপ্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। শুধু প্রোফাইলটা যেন জেনুইন হয় এইটুকু খেয়াল রেখো, যেন প্রোফাইলটা জেনুইন হয়। আমি একবার শুধু চেক করে নিই তোমাদের প্রোফাইল জেনুইন কিনা, তারপরে কিন্তু অ্যাকসেপ্ট করে নিই। তো যাই হোক, এটা মেয়ে ছেলে যেই হোক না কেন দুজনেই অ্যাকসেপ্টেবল। আমি দুজনকেই মানে দুটো জেন্ডারকেই ইকুয়ালি আমি দেখি, একই নজরে দেখি। তো এটাই বলছি, আমার পাশে থাকো, আমার গান শুনতে থাকো। তোমাদের এই যে সাপোর্টটা, এক তো দেখো অনেকগুলো গান আমার গাওয়া হয়ে গেছে, আমি এখন নিজে গুলিয়ে ফেলি জানো কোন গানটা গিয়েছি কোন গানটা গাইনি। আবার আমাকে সার্চ করতে আমার একটা ড্রাইভেতে যে গানগুলো করা হয়ে গেছে সেগুলো একটা ড্রাইভে রাখা আছে আমার, সেই ড্রাইভটা ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো সেটাও আবার ওভারলোড হয়ে যাচ্ছে, আবার আমাকে একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনতে হবে, সেখানে গানগুলোকে আবার শিফট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, কোন গানটা গিয়ে ফেলেছি কোন গানটা গাইনি। শুধু সানডেটা রেখেছি আমার নতুন গানগুলোর জন্য, যে গানগুলো তুমি আগে শোনোনি। আর মাঝে মাঝে রিলস ফিলস করি, এখন খুব কমিয়ে দিয়েছি রিলস করা। তার কারণ হচ্ছে ওই মিউজিক কপিরাইট ধরবে, এখন যদিও বা ছাড় দিচ্ছে, আস্তে 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 খুলছে, আবার বলা যায় না, আবার কোন সময় দেখবে আবার ধারাদ্দার করে ধরতে শুরু করে দিল। তো সেইগুলো ভয় লাগে। আমি কোনো 2 নম্বরই পথ বাছি না, পছন্দ করি না। আমার বাবা কোনো দিন করেননি, ঠিক আছে। তো আমিও এই ওনার ছেলে, আমি এইসবগুলো পছন্দ করি না। সোজা পথে যাবো, আমার গলা যেটা আছে সেটাই তোমাদের শোনাবো, খালি গলা যতটা পারি সেইটা দিয়ে কিন্তু শোনাই। যে লেসনটা আমার কাছে আছে সেই নলেজটা তোমাদেরকে স্প্রেড করার চেষ্টা করি। যারা যারা নিতে পারো না নেবে, যারা নিতে পারো না ব্যাড লাক, ঠিক আছে। কীভাবে গান গাওয়া যায়, কীভাবে গান ভালোভাবে প্রেজেন্ট করা যায়, আমার যতটা জ্ঞান আছে আমি সেটা দিয়ে করি। এখন এখানেও বাহবা পাচ্ছি, হ্যাঁ। ফেসবুকে নট অনলি রিলেটিভস, নট অনলি ফ্রেন্ডস, যারা যারা নতুন আসছে তারাও বাহবা দিচ্ছে, অনেকে নতুন জয়েন করছে আমার প্রোফাইলে। তো সেইগুলো আছে। তো সেটাই বলছি, আমার প্রোফাইলের সাথে টাচে থাকো, আমার গান শুনতে থাকো, আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। কী গান গাইনি আবার খুঁজি, আস্তে আস্তে সব গানগুলোই গাওয়ার চেষ্টা করবো, যেগুলো আমি পারবো অবভিয়াসলি। নট অনলি কিশোর কুমার সংস, মোহাম্মদ রফি আছে, অভিজিৎ আছে, কুমার শানু আছে, উদিত নারায়ণ আছে, সবার গানই আস্তে আস্তে গাওয়ার চেষ্টা করব। আবার ট্র্যাকগুলোও মাথায় রাখতে হবে যেন কপিরাইট না ধরে। তো আজকের জন্য এখানেই নমস্কার, এখানেই শেষ করলাম আমি। তোমরা শুধু পাশে থাকো, আমার টাচে থাকো, আমার গান শুনতে থাকো, আমাকে ভালোবাসতে থাকো। রবিবার আমার গান আসবে, ইউটিউবে যাবে আর ফেসবুকে থাকে যেরকম থাকবে, পুরো গান রবিবার থাকবে। আর মাঝে মাঝে রিলস যেরম বানাই সেরম থাকবে। তাহলে নমস্কার।